আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা কৃষি খুঁজছো ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এটা একটা লেটেস্ট একটা ভিডিও। তো তোমরা যারা তোমাদের মধ্যে এখনো দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যাদের একটা সিট হইলেই হবে, আর একটা হচ্ছে আমাদের টপ ইউনিভার্সিটি যেগুলো বাকৃবি এবং সেকৃবিতে কীভাবে চান্স পাবো। তো তার একটা তোমরা রোড ম্যাপ চাচ্ছ। তো এই মুহূর্তে এসে তোমাদের আসলে কোন কোন জিনিসগুলো রিভিশন দিলে তোমরা মোটামুটি চান্স নিশ্চিত করতে পারবা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমরা প্রথমে আলোচনা করব যে একটা সিট নিশ্চিত করবা, যে কোনো একটা সিট, সেটা হতে পারে তোমার 5,000 পজিশন থাকলে তুমি চান্স পাবা, আবার তোমার যদি 4,000 পজিশন থাকে তাও তুমি চান্স পাবা, তাই না? আবার যদি টপ 100 থেকে টপ যদি 100-র মধ্যে তুমি থাকো তাও কি তোমার চান্স হবে। এখন তুমি চান্সটা কিভাবে পেতে চাও? টপ 1 থেকে 500-র মধ্যে থাকতে চাচ্ছ, নাকি তুমি এই যে সর্বনিম্ন যে পিছন দিকে যে সিরিয়ালগুলো আছে সেখান থেকে তুমি 100-র মধ্যে থাকতে চাচ্ছ? এটা ডিপেন্ড করতেছে। তো তোমার যদি টার্গেট হয়ে থাকে যে ভাই আমার যে কোনো একটা সিট হইলেই হয়েছে, আমার অলরেডি মাঝখানে গ্যাপ ছিল, তো প্রিপারেশন সেভাবে নিতে পারি নাই, তো এখন থেকে কোনগুলো আমি যদি শেষ করি তাহলে আমি চান্সটা নিশ্চিত পাবো। তো আমার কথা যদি তুমি মেনে চলো যে আমি যে বইগুলো বলবো সেগুলো যদি তুমি শেষ করতে পারো, মানে আর এদিক ওদিক না তাকায় এই বইগুলো একটু ভালোভাবে শেষ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হবে। ঠিক আছে? আবার যদি ভালো করে শেষ করতে পারো কনসেপ্ট সহ, তাহলে হয়তো ভালো জায়গাতেও ভালো পজিশনে চান্স হয়ে যাবে। ঠিক আছে? আর যারা বাকৃবি সেকৃবিতে চান্স পাওয়ার চিন্তা ভাবনা করতেছো, তো অনেক পড়ছো, আবার কিভাবে রিভিশন দিবা, কোনগুলো পড়বা, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আসো, যাদের একটা সিট হলেই হবে তাদের নিয়ে প্রথমে আলোচনা করি। দেখো, তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন দুইভাবে আসবে। ঠিক আছে? কৃষিতে দুইটা প্রশ্ন তোমরা পাবা, একটা থিওরি পার্ট পাবা আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে? তো নর্মালি থিওরি পার্টে কি বলো তো, বায়োতে এবং কেমিস্ট্রিতে এখানে তোমরা মোটামুটি থিওরি পার্ট পাবা, আর ফিজিক্সের থিওরি পার্ট পাবা। তো বায়োলজি টোটালটা একটা থিওরি, কেমিস্ট্রিতে তোমরা প্রায় 60%-এর বেশি, 60-70% তোমরা থিওরি পাবা। হ্যাঁ, বাকি 30% ম্যাথমেটিক্যাল টার্ম। আর ফিজিক্সেও মোটামুটি এমনই, তোমরা হচ্ছে 20-30% তোমরা পাবা হচ্ছে থিওরি। ঠিক আছে? তো এই যে থিওরি পার্টটা, এটা তোমাদের মূল বই থেকে পড়তে হবে। তো মূল বই থেকে ভাই থিওরি কোন পার্টটা পড়বো? তোমরা মূল বই থেকে থিওরির জন্য মাত্রা ভালো করে পড়বা। ঠিক আছে? মাত্রা সূত্র এগুলো পড়বা। পাশাপাশি এই যে উদাহরণগুলো দেওয়া থাকে না, আমাদের প্রত্যেকটা সংজ্ঞা সে যে উদাহরণগুলো দেওয়া থাকে, এইগুলো একটু ভালো করে পড়ো। ঠিক আছে? তো এখান থেকেই থিওরিগুলো আসবে। আর তোমরা কি করবা, অধ্যায় শেষে যে সার সংক্ষেপটা আছে না মূল বইয়ের থ্রিতে, দেখবা যে সার সংক্ষেপ কি থাকে, সার সংক্ষেপ। এই সার সংক্ষেপটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবা। এই সার সংক্ষেপটা পড়লে মোটামুটি তোমার মূল বই থেকে থিওরিটা কভার হয়ে যাবে। ঠিক আছে? এরপর আসো প্রশ্ন ব্যাংক। তোমাকে অবশ্যই উদ্ভাসের যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা, এই একটা প্রশ্ন ব্যাংক তুমি যদি খুব ভালো মতো শেষ করো, দেখো বিশ্বাস করো ভাইয়া, এখান থেকে যে টাইপগুলো আছে এখান থেকে তুমি প্রশ্ন পাবা। তোমার প্রত্যেকটা প্রশ্ন ম্যাথমেটিক্যাল টার্মসে বিশেষ করে, আর থিওরি অনেক সময় এখান থেকেই দেয়, বাট বই পড়াটা তোমার জন্য সেফ। তো বই থেকে থিওরিটা পড়বা, আর ম্যাথমেটিক্যাল পার্টের জন্য তোমার এই একটা বই এনাফ। এই একটা বই যদি তুমি ভালো করে পড়ো, টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সুন্দর মতো শেষ করতে পারো, ঠিক আছে, 2 থেকে 3 বার যদি ভালো মতো রিভিশন দিতে পারো, দেখবে যে তোমার মোটামুটি চান্স কিন্তু নিশ্চিত হয়ে গেল। তো এবার তোমার প্রিপারেশনটা কভার হলো। ঠিক আছে? এখন আমাদের আসো কি টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট তোমাকে তো অবশ্যই শিখতে হবে, কারণ কি তোমার পরীক্ষা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। তো অনেক শিক্ষার্থীর চান্স মিস যাওয়ার কারণ হচ্ছে এই টাইম ম্যানেজমেন্টটা ঠিক না রাখার কারণে। তো তুমি চান্স পেতে চাও আর টপ করতে চাও, এই দুইটার মধ্যে কিন্তু তোমার এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অনেক বেশি কার্যকরী। দেখো, তোমার কিন্তু 100টা এমসিকিউ, তাই না? 100টা এমসিকিউ পরীক্ষা থাকবে। তো তোমার চান্স পাইতে কি লাগবে বলো তো? চান্স পাইতে তুমি কিন্তু প্রায় 65 থেকে যদি 70% মার্ক যদি তুলতে পারো, তাহলে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে। তো তোমার 30টা প্রশ্ন তুমি বাদ দিতে পারতেছো। তো এই যে কম সময়ের মধ্যে কেউ দাগাতে পারছে 70টা, আবার কেউ কিন্তু 80-90টা দাগাই ফেলতেছে। তো যে 90টা দাগাচ্ছে তার কি হওয়ার সম্ভাবনা বেশি আছে, তাই না? তোমার থেকে একটা হলে তো বেশি হবে যে বেসে দাগাচ্ছে বা পড়াশোনা করে দাগাচ্ছে। তো এই যে তুমি একজন দাগাচ্ছে 60টা 1 ঘন্টায়, আর একজন দাগাচ্ছে 90টা, ওই 90টা আমি কিভাবে দাগাতে পারবো, এই টেকনিকটা তোমাকে জানতে হবে, তাই না? তো টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো টাইম ম্যানেজমেন্টটা শেখার জন্য তোমাকে কি করতে হবে? এক্সাম দিতে হবে। ঠিক আছে? বাসায় বসে তোমাকে এক্সাম দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা টাইমার ফিক্সড করে তোমাকে এক্সামটা দিতে হবে। এছাড়াও তুমি জানো পরীক্ষাতে কি থাকে বলতো? নেগেটিভ মার্কিং থাকে। তো একটা ভুলের জন্য কিন্তু 0.25 করে কাটা যাবে। তো এই নেগেটিভ মার্কিংটা তোমার কিন্তু এড়াইতে হবে। তো নেগেটিভ মার্কিং তুমি যত এড়াইতে পারবা, চান্স পাওয়ার রেট তোমার তত বেশি হবে। তো এই 3টা বিষয় তুমি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। তো এক্সাম দিতে চাইলে আমাদের যে রিভিশন এক্সাম ব্যাচ চলতেছে, তোমরা চাইলে এনরোল করতে পারো। এছাড়া উদ্ভাসে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, তোমাদের যাদের গ্যাপ রয়েছে, যারা কনফিডেন্স পাচ্ছ না একা একা সলভ করার জন্য, তো আমাদের কিন্তু উদ্ভাসে ভার্সিটি প্রশ্ন ব্যাংক ডেডিকেটেড কোর্স রয়েছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ 3টা সাবজেক্টে টোটালি টাইপ ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ের একদম লেটেস্ট বই থেকে তোমাদের কিন্তু সলভ করে দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কনসেপ্ট সহ বোঝাই দেওয়া হবে। চাইলে তুমি এটা এনরোল করতে পারো, ওখানেও এক্সামের ব্যবস্থা রয়েছে। তো এবার আসো যারা টপ করতে চাও, যারা এখান থেকে আমরা দেখো 1 থেকে 500, এই টপ
পজিশন বা আমরা যদি 1000-এর মধ্যেও ধরি, এই টপ পজিশনে থাকতে পারলে তুমি বাকি বিষয়ের ভিতরে দুইটাতে ভালো সাবজেক্ট পাবা। 1000-এর মধ্যে থাকতে পারলে সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। তো কী কী পড়তে হবে, তোমাকে অবশ্যই মূল বইটা পড়তে হবে। মূল বইকে তোমাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। যদি কৃষিতে টপ করতে চাও তোমাকে মূল বই অবশ্যই বেশি বেশি পড়তে হবে। তো মূল বইটা সুন্দর মতো যে দাগানো লাইনগুলো আছে যেগুলো থেকে প্রশ্ন, তুমি তো অলরেডি দেখো বাকৃবি সেকৃবি কারা টার্গেট করতেছে, যারা এতদিন ভালো করে পড়ছো, তো তোমার জানা আছে। তো মূল বইটা আবার ভালো মতো রিভিশন দাও। তোমরা এখনও, আমি যদি বলি মিনিমাম সময়, তোমরা এখনও মিনিমাম 30 দিনের মতন সময় পাবা, অর্থাৎ 1 মাস তোমরা এখনও মিনিমাম সময় পাবা, যেটা তোমাদের এই পড়াগুলো কমপ্লিট করার জন্য এনাফ টাইম, ঠিক আছে। এনাফ টাইম তোমাদের এই পড়াগুলো কমপ্লিট করার জন্য। তো তারপরে কি করবা, তুমি প্রশ্ন অনুশীলনী যে প্রশ্ন সলভ না এটা করবা, এটা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ। যদি টপে থাকতে চাও তাহলে তো এইটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুইটা তো অবশ্যই সলভ করবা। কৃষি প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, তারপরে উদ্ভাসের ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা এটা সলভ করবা। আর টাইম ম্যানেজমেন্টের জন্য সেম প্রসেস, তোমাকে অবশ্যই তুমি চান্স পাইতে হলে তোমাকে টাইমটা ম্যানেজ করা শিখতেই হবে। তো তুমি যদি টাইম না ম্যানেজ করে পরীক্ষার হলে যাও, তোমার 100টা প্রশ্ন কমন কি তাও তুমি অ্যান্সার করে আসতে পারবা না, তুমি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক না রাখে। কারণ কি জানো বলো তো, কমন বলতে কি বোঝায়, তুমি পারো। এখন তো ওই প্রশ্ন তুমি কত কম সময়ে অ্যান্সার করতে পারবা এটাই হচ্ছে মূল বিষয়, বুঝতে পারছো? একটা প্রশ্ন কত কম সময়ে তুমি অ্যান্সার করতে পারবা এটাই হচ্ছে মূল বিষয়। তো বাসায় বসে তুমি 5-10 মিনিটে একটা প্রশ্ন সলভ করতেছো, তুমি তো পারতেছো, বাট ওই পারা তো হবে না। তোমাকে ওই সেম প্রশ্ন 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে, সর্বোচ্চ তুমি 1 মিনিট নিতে পারবা, বুঝতে পারছো? তার মানে তোমাকে যে বাসায় বসে 5-10 মিনিট ওটা 1 মিনিটে নিয়ে আসতে হবে। তার জন্য তোমাকে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। তো এর জন্য তোমাকে বেশি বেশি এক্সামটা দিতে হবে নির্দিষ্ট টাইমারের মধ্যে। তো এটা যদি না করতে পারো তাহলে তোমার কি বললাম 100% প্রিপারেশন হওয়া সত্ত্বেও তুমি চান্স পাবো না, শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টটা ঠিক না রাখার কারণে। তো তোমার কাছে যে 1 মাস সময় আছে, তো এটা কিন্তু হুটহাট একদিনে হয় না, এটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে, ঠিক আছে। যে 100টা প্রশ্নের মধ্যে আমি 80-90টা প্রশ্ন দাগাবো 1 ঘন্টার মধ্যে, কিভাবে দাগাবো এটা তোমার এখন থেকে অ্যাপ্রোচ করতে হবে। তো আমাদের যে রিভিশন এক্সামগুলো আছে সেখানে কিন্তু আমরা ওই তোমার 100টা প্রশ্নের পরীক্ষা নিচ্ছি একদম হুবহু কৃষি প্যাটার্নে। 100টা প্রশ্ন, বায়োলজি 30টা, কেমিস্ট্রি 20টা, ফিজিক্স 20টা, ম্যাথ 20টা এবং তোমার হচ্ছে ইংরেজি 10টা। তো 1 ঘন্টার সময়ের মধ্যে তো তুমি সুন্দর মতো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু শিখে রাখতে পারবা। তো আমাদের দেখো তোমাদের জন্য কৃষিগুচ্ছ রিভিশন এক্সাম ব্যাচ চলতেছে, এখানে অর্ধভিত্তিক রিভিশন এক্সাম 12টা, এর মধ্যে কিন্তু টোটালি 8টা এক্সামের মধ্যে চলতেছে। তো এটা তোমরা সবগুলো এক্সাম দিতে পারবা। এরপরে পেপার ফাইনাল হবে, তারপরে সাবজেক্ট ফাইনাল, তারপরে ফাইনাল মডেল টেস্ট হবে। টোটাল ফি হচ্ছে মাত্র 100 টাকা। আর আমাদের যে ভার্সিটি কর্পোরেশন সলভটা আছে এখানে তো তোমাদের ডিটেলস বলেই দিলাম। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টের ক্লাস হবে, প্রত্যেকটা অধ্যায় টাইপ ওয়াইজ কনসেপ্ট আলোচনা হবে, তারপরে তোমাদের প্রশ্ন সলভ করা হবে। প্রশ্নগুলো ধরে ধরে সময় নিয়ে বুঝিয়ে সলভ করা হবে, ঠিক আছে। পাশাপাশি হ্যান্ড ক্যালকুলেশন, শর্টকাট ট্রিক্সও দেখাই দেওয়া হবে। এছাড়া তোমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষাও এখানে পাবা। তো এই একটা কোর্স এনরোল করলে তুমি কৃষি এবং গুচ্ছ এটার প্রশ্ন ব্যাংক সলভ ফ্রি পেয়ে যাবা। তো তোমরা যারা এইচএসসি 23 ব্যাচ আসো, তোমরা কৃষির পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি কার্যকরী হবে, ঠিক আছে। তুমি কৃষির প্রিপারেশন নাও, পাশাপাশি তোমার এই একটা কোর্স থেকে তোমার সেকেন্ড টাইমের প্রিপারেশনটাও কভার হয়ে যাবে, কারণ এখানে কৃষির প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও অ্যাড আছে, গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও অ্যাড আছে, ঠিক আছে। তো এটার ফি মাত্র 750 টাকা। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করো, তাহলে কিন্তু বিস্তারিত তোমাদের জানাই দেওয়া হবে। তো তোমরা আর কোন বিষয়ে গাইডলাইন চাও, দেখো আমাদের কিন্তু যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসগুলো, যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোও কিন্তু আমরা তোমার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, ওখান থেকে দেখে সাজেশনগুলো দেখে নাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।